ঈসা নবী পর্যন্ত কেউ ছিল না আমার নবীর মতো এত অধিক সম্মানিত। আল্লাহুম্মা আওয়াজ তুলে মহাব্বতের से तुमको पुकारो, जिस लक़ब मुकर्रम से कभी को न पुकारो। अल्लाहुम्मा जज़ाकल्लाह। بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه দিল পাড়া হাজী মাওলা বক্স জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, আমি শুকরগুজার করছি সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর কোরআনের কথা আমাদেরকে শোনার মতো তৌফিক তোকে ইনায়েত করেছেন। সে আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে আমরা একবার কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমে সূরাতুল হাদীদে 25 নম্বর আয়াতে কারিমাটুকু তিলাওয়াত করুন। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের মাঝে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সহিত আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা মহাব্বতে বলি আমিন। আয়াতে কারিমার মূল আলোচনা শুরু হওয়ার আগে কিছু পূর্ব কথা আছে। এই কথাগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এই কথাগুলো বুঝে আমরা যদি আয়াতে কারিমার ভিতরে ঢুকে পড়ি
আয়াতে কারিমার ভিতরের আলোচনা আমাদের বুঝতে সহজ হবে। আমি শুরু করছি সর্বপ্রথম আপনাদের মাঝে আয়াতে কারিমার আলোকে পূর্ব কথা। রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে গেছে, পাখি বুলু পর্যন্ত যার যার বাসার ভিতরে অবস্থান নিয়েছে। ঠিক সেই মুহূর্তে হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের টিলায় যে উঠে দাঁড়ালেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। সুবহানাল্লাহ। মহৎ কথা বুঝতে পারছেন তো? একদম গভীর না। এক কথায় নজরুল রহমতের সময়, যেই সময়ে মহান আল্লাহ ওনার আরশ ছেড়ে দিয়ে সামায়ে দুনিয়ার আকাশে চলে আসে, এই সময়ে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের টিলায় কথা বলবেন আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক আমার জাতির উদ্দেশ্যে মেহরবানি করে আপনি একটু বক্তৃতা দেন। আল্লাহর কাছে চাইছি বক্তৃতা। আল্লাহ তাআলা শুরু করে দিলেন বক্তৃতা। শুরু করলেন আল্লাহ তাআলা কথা বলতে বলতে 1,40,000 ভাষায় আল্লাহ পাক হযরত মূসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন। কত হাজার ভাষা? তাফসীরের কিতাব সমূহের মধ্যে হতে একটা বিখ্যাত তাফসীর ইবনে কাসীর। আমি ইবনে কাসীর থেকে কথাটা বলছি, খুব গভীর মনোযোগের সাথে কথাটা শুনবেন। সরাসরি তাফসীরের ভাষাটা তুলে ধরলে আপনাদের বুঝতে কষ্ট হবে, এজন্য আমি আমার নিজ ভাষায় আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করব, যেন বুঝতে সহজ হয়। 1,40,000 ভাষায় কথা বলার পরে আল্লাহ পাক মূসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলেন, মূসা, আমি যে কথা বললাম আমার কথাগুলি কি তুমি বুঝতে পারছো? আমার কথাগুলি কি বুঝছো? হযরত মূসা কালিমুল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ পাক, আমি আপনার একটি কথাও বুঝতে পারি না। এটা কেমন কথা? আমি যদি 1-1.5 ঘন্টা আপনাদের মাঝে কথা বলার পরে জিজ্ঞেস করি, ভাই আমার কথাগুলি আপনারা কি বুঝছেন? আপনারা যদি জবাব দেন যে আল্লাহর রহমতে একটা কথাও বুঝি নাই, খুব শান্তি লাগবে মনে করেন? আরে এত কষ্ট করে মানুষগুলোর উদ্দেশ্যে আমি কথা বললাম, আর মানুষের আমার কথা বুঝলো না, এটি শান্তি লাগার কথা না, অশান্তি লাগবে। আল্লাহ তাআলা বললেন, আমার কথা বুঝো নাই তো বাধা দিল না কেন? যেহেতু দিল না কেন আল্লাহ, আমি কিন্তু আপনার কথা বুঝতেছি না, বাধা দিল না? না আল্লাহ, বাধা দেই নাই, শুনছি আর আমার তো লাগে। সুবহানাল্লাহ বলে কি লাগছে? আরাম লাগছে। কেমন আরাম? প্রভু 1,40,000 ভাষায় আমার সঙ্গে আপনি কথা বলেছেন, আপনার একটি কথাও আমি বুঝতে পারি নাই, এরপরেও আমি কেন বাধা দিলাম না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আপনার কুদরতি তুল বাল
প্রতি কণ্ঠের ভিতরে এমন একটা মজা রয়ে গেছে গো, আমি বুঝি আর না বুঝি, যতই শুনি আমার কলিজাতে ততই খালি শান্তি লাগে। আল্লাহ পাক আপনার কথা আমাকে বুঝতে হবে না, আমার বুঝার প্রয়োজন নাই, না বুঝলে এটা একমাত্র আল্লাহ পাকের কথার গুণ। বুঝলেও মজা, না বুঝলেও, আরো জোরে কর, না বুঝলেও। পবিত্র কোরআনে কারীম কার কথা? আল্লাহর কথা। আওয়াজ দিয়ে বলুন, কার কথা? পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা যত কথা বলেছেন আমরা সবাই কি বুঝি? কিন্তু পড়তে পারি, তিলাওয়াত করতে পারি, বুঝি না। তারপরেও আমাদের কাছে শুধু নিজে পড়লেই মজা লাগে না, আরেকজনে পড়লে, আমি শুনলেও আরাম লাগে। একমাত্র কার কথার গুণ? আল্লাহ। শুধু আরামই না, শুধু মজাই না, পবিত্র কোরআনে কারীমের একটা হরফ যদি কোনো মানুষ না বুঝেও পড়ে, আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমল নামাতে 10টা নেকি দান করে। আর বুঝে শুনে যদি পড়ে, একটা হরফের বিনিময় আল্লাহ পাক 70টা নেকি দান করে। এর হরে আবার বুঝা আবেগের সাথে, বুঝার হরে আবার একটা আবেগ। একটা কথা বুঝলাম, কানে শুনছি, বুঝছি, আবার আবেগ পয়দা হয়েছে। আবেগ, আবেগ বুঝেন তো? আবেগ কথাটা মনের মধ্যে গিয়া আঘাত করছে, দিলের মধ্যে আঘাত করছে, আসর করছে, এটাকে বলা হয় আবেগ। যেমন এক্সাম্পল স্বরূপ করে নেন, পবিত্র কোরআনে কারীমে জান্নাতের আলোচনা আল্লাহ তাআলা করেছেন বিভিন্ন জায়গায়। জান্নাতের নিয়ামত আছে কি নাই? তো জান্নাত সম্পর্কিত নিয়ামতের আলোচনা এখন একদিক দিয়ে আয়াত পড়ে আর মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বলে ঘর। তো আরেকজনের গাছ টাটকা মারে, কোরআন শরীফ পড়ো, হাসো কেন? হাস এবার খবর নাই, পড়তেছে চোখ বন্ধ করে, একদম চক্ষু বন্ধ, পড়তেছে আর হাসতেছে, পড়তেছে আর হাসতেছে। আর তুমি কোরআন শরীফ পড়ো, হাসো কেন? খবর নাই। আসলে তো এই জগতে নাই, এই জগতে মানুষের কামিলিয়তের চর্চার স্তর হচ্ছে সর্বমোট 3টা। কয়টা স্তর? প্রথম স্তরটার নাম হচ্ছে মুজাহাদা, 2 নম্বর স্তরটার নাম হচ্ছে মুরাকাবা, 3 নম্বর স্তরটার নাম হচ্ছে মুশাহাদা। মুশাহাদার হালাত যখন মানুষের তৈরি হয়ে যায়, জান্নাতের আয়াত তেলাওয়াত করলে কেন মনে হবে আল্লাহ তাআলা জান্নাত থেকে চোখের সামনে তুলে ধরে দিয়েছে, জান্নাতের নিয়ামত তুলে বান্দা দেখতে পাবে। আর জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে কেন মনে হবে জাহান্নাম থেকে সামনে তুলে ধরে দিয়েছে, জাহান্নামের আযাব কলিজাতে এমন ভাবে আঘাত করে সহ্য করতে পারে না, জাহান্নাম দেখে আয়াত তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এটার নাম হচ্ছে মুশাহাদা। কামিলিয়তের চর্চার সর্বোচ্চ স্তর, যে স্তরটা মানুষের থেকে গেলে মানুষ সফল, মানুষ কামিয়া, নিঃসন্দেহে জান্নাত। আলহামদুলিল্লাহ। জান্নাতের নিয়ামত সম্পর্কিত আয়াত পবিত্র কোরআন শরীফে আছে, অভাব নাই। সবগুলো তো আর দেখানো সম্ভব না, খালি একটা আয়াত আপনাদেরকে দেখাই। আল্লাহ পাক বলেছেন এইভাবে, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الحمد لله এই নিয়ামতগুলো আল্লাহ দিবে। এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা বেশ কয়েকটা নিয়ামতের ইঙ্গিত দিয়েছেন। সবগুলো বলতে গেলে আমার সময়ে কভার দেওয়া সম্ভব হবে না। আমার কাছে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে, এর ভিতরে আমার বিষয় থেকে গুছাইতে হবে। আমি শুধুমাত্র একটা সাইড করে তুলছি সেখান থেকে। আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজে মুতাহহারা দেওয়া হবে জান্নাতের ভিতরে, পবিত্র বিবি। এগুলো এমন সুন্দরী হবে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন একটা হুরের গায়ে 70 পাল্লা রেশমি কাপড় থাকবে। এই 70 পাল্লা রেশমি কাপড়ের ভিতরে চামড়া, চামড়ার ভিতরে কুষ্ঠ, কুষ্ঠের ভিতরে হাড়, সুন্দরের কারণে ওই হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। কি পরিমাণ সুন্দরতা হবে! কোন একটা যদি তার ছোট্ট আঙ্গনটাকে, এই ছোট্ট আঙ্গনটাকে এইভাবে চাকা দিয়ে পৃথিবীর জমিনে মাত্র এক কান পরিমাণ দেরি করে দেই গো, আচ্ছা দুনিয়া সূর্যের আলো বন্ধ হইয়া ওই আঙ্গুলের আলু চমকাইতে থাকবে। কেমন সুন্দর হবে! এখন এই নিয়ামতের আয়াত পড়ে আর মস্তি মস্তি হাসছে, আবেগ পয়দা হয়ে গেছে। এটার নাম কি? আবার পবিত্র কোরআনে কারিমে জাহান্নামের আযাবের আয়াত আছে না নাই? একটা দেখায়, শুধু একটা দেখায়। সূরাতুল আরাফের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কি কষ্টটা দিবেন এর একটা নমুনা শুধু আপনাদেরকে দেখাই। আমি আমার ভাষায় আয়াতের ব্যাখ্যাটা করলে আপনারা বুঝতে সহজ হবে। জাহান্নামীদের তলদেশে একটা বিছানা দেওয়া হবে, যেই বিছানাটা দেওয়া হবে এই বিছানাটা হবে আগুনে। কি মনে করেন কষ্ট হবে? আহারে وَمِن فَوْقِهِمْ غَوَاشٍ আর উপরে যেই জিনিসটা দিয়া ঢাকা হবে, এটা চাদর বলেন, কম্বল বলেন, আর লেপ বলেন, যাই বলেন, যেই জিনিসটা দিয়া উপরে ঢাকা হবে, আমার আল্লাহ বলেন এইটাও হবে আগুনের। নিচের বিছানাও আগুনের, উপরেরটাও আগুনের, মাঝখানে যে পাপিষ্ঠ থাকবে অবস্থাটা কি হবে আমি কেমনে বুঝাই? আরে ওই জাহান্নামের কঠিন আযাবের আয়াতের কথা, জাহান্নামের কঠিন আযাব আয়াতের ভিতরে ওই আয়াতগুলো যখন বান্দা তিলাওয়াত করে মুশাহাদার হালাত তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার!
নিজের চোখের সামনে দেখতে পাইতেছে, চোখের পানি খাবার রাখতে পারে না, কলিজাতে এমন ভাবে আঘাত করেছে, কলিজা পাঠাইয়া চোখ দিয়া পানি বের করে দিয়েছে। এর নাম আবেগ। আমার আবেগ হয়নি না হয় না? আপনি কি জানেন আপনার চোখের এই পানিটার দাম কত? সাগর উপসাগর মহাসাগর আজকা দুনিয়ার পানি যদি একত্রিত করে আল্লাহ জাহান্নামের আগুন নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। কিন্তু আল্লাহর ভয়ে আর জাহান্নামের আযাবের ভয়ে মানুষের চোখ দিয়া একটা ফোঁটা পানি যদি বের হয়ে যাবে গো, এই পানিটা এত দামি, এই পানিটা এত শক্তিশালী, আল্লাহ জাহান্নামে দিতে দেরি হবে আর জাহান্নামের আগুনটা নিতে একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহর ভয়ে আর জাহান্নামের আযাবের ভয়ে যদি চোখ দিয়া পানি বের হয়, এটার নাম হচ্ছে আবেগ। মোটামুটি আবেগটা বুঝতে পারছি তো? এখন আসছে মূল কথাটা চাই। আল্লাহর কোরআনের আয়াত কোন একটা হরফ না বুঝে পড়লে কয়টা নেক? কথা বলেন। বুঝে শুনে পড়লে কয়টা নেক? আর আবেগের সাথে যদি পড়েন তখন কোন হিসাব নাই, আল্লাহ বিনা হিসাবে আপনাকে সওয়াব দিয়া দিবে। বিনা হিসাবে মোটামুটি একটা হিসাব আমার কাছে আছে। আপনাদের নারায়ণগঞ্জে কয় হাজারে লাখ হয়? সবাই বলে না। কয় হাজার? লাখের পরে কি হয়? কোটির পরে কি হয়? মিলিয়ন। মিলিয়নের পরে কি হয়? বিলিয়ন। বিলিয়নের পরে কি হয়? ট্রিলিয়ন। এই তিলাপিয়া হিসাব আছে। আজকা দুনিয়াতে তিলার উপরে আর কোন হিসাব নাই। কথা বুঝতে পারছেন? ট্রিলিয়নের উপরে আর কোন হিসাব। আপনি যদি পবিত্র কোরআনে কারিমে একটা হরফকে না বুঝে পড়েন 10টা নেক পাবেন, বুঝে শুনে পড়লে 70টা নেক পাবেন। আর আবেগের সাথে যদি পড়েন তখন 10টা না, 70টা না, 100টা না, 1000 না, 1 লক্ষ না, 1 কোটি না, 1 মিলিয়ন না, 1 বিলিয়ন না, 1 ট্রিলিয়ন না, আল্লাহ খুশি হইয়া আপনার আমল নামাতে কোটি কোটি ট্রিলিয়ন হিসাবে সওয়াব দিয়ে দিবে। তখন আর কোন হিসাব নাই। ট্রিলিয়নের উপরে তো হিসাব হয় না, এখন আবার কোটি কোটি ট্রিলিয়ন। পবিত্র কোরআনে কারীমের হরফ অক্ষর আলিফ বা তা সা। এক্সাম্পল করব, ক খ গ ঘ এগুলি অক্ষর নেই। আরো দূরে কর, এ বি সি ডি এগুলো অক্ষর নেই। এগুলি পড়লে কয়টা নেক পাবেন? আল্লাহু আকবার। নেক পাইতাম না, তাহলে সুরটা হবুন। কোরআন শরীফ যেমন সুরটা করে তেমন সুর দিয়া হবুন। ক খ গ ঘ উম আইরে চ চ পরীক্ষা জহনীয় এ বি সি ডি ই। আপনি ই করে ব্যক্তিরা থাকতে পারবেন, কিন্তু একটা সওয়াবের আশা করা যাবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি আমরা এগুলি করবো না? হ্যাঁ করবেন।
কেন করবেন? দুনিয়ার বাজারে চলার জন্য, আর পবিত্র কোরআনে কারীমের শিক্ষা অর্জন করবে আখিরাতের বাজারে চলার জন্য। আখিরাতের বাজারে কোরআন ছাড়া অর্থ কথা ঠিক লাগে, কোরআন ছাড়া অর্থ। সম্মানিত হাজির, অনেক দূরে নিয়ে গেছি আপনাদেরকে, আসলে তো মূল কথাটার দিকে যাই। মুসা কারিমুল্লাহকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, বুঝছো? না আল্লাহ বুঝছি না। মনে আছে? বুঝছি না। আল্লাহ তাআলা শুরু করে দিলেন হযরত মুসা কালিমুল্লাহর মাতৃভাষায় কথা। মাতৃভাষায় কথা বললে বুঝে আসেনি? আরো যেরকম বুঝে আসেনি? এখন তো আর বুঝার বাকি নাই। সুবহানাল্লাহ। মাতৃভাষায় বলবেন কথা। এর আগে আমরা আল্লাহ তাআলা জিকির করি কয়েক মর্তবা, মহাব্বতের সাথে আওয়াজ করে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমরা সকলি সেই নামেরই পাগল পাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, মহাব্বতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সম্মানিত হাজির, আবার আল্লাহ শুরু করে দিলেন মুসা কালিমুল্লাহর সাথে মাতৃভাষায় কথা। সুবহানাল্লাহ। এখন বুঝছেননি? সব বুঝলেন, খুব খুশি, সব বুঝছেন। দীর্ঘ সময় কথা বলার পরে আল্লাহ ডাক দিলেন, মুসা রে, আমি কি বলেছি এখন কি তুমি বুঝছো? আল্লাহ, এখন তো আমি 16 আনার মধ্যে 16 আনাই বুঝছি। আমারে বুঝাও, কি বুঝছো আমারে বুঝাও। আমি যদি ওয়াজ করার পরে আপনাদেরকে জিজ্ঞেস করি কথা বুঝছে, যে হুজুর বুঝছি, তো মাইকে আসেন ওয়াজটা করে, গজব নাজিল হয়ে গেছে, ঠিক না? গজব নাজিল হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলেন, জানি সব বলতে পারবে না, তবে মূল কথাটা কি বুঝছো এই জিনিসটা তুমি আমারে বুঝাও। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলেন, প্রভু আমি মূল কথা একটাই বুঝেছি, কথা বলেছেন আমার সাথে, আর প্রশংসা করেছেন আখির জামানার নবী এবং ওনার উম্মতের। সুবহানাল্লাহ। কথা বলতেন আমার সাথে আর প্রশংসা করতে
আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের জন্য তোমার কুদরতি কলিজাতে এত মায়া কেন গো আল্লাহ? এদের জন্য তোমার কুদরতি কলিজাতে এত ভালোবাসা কেন? এমনিতে আমার আল্লাহ মায়া বড় একটা কণ্ঠে জবাব দিয়েছে মুসাদে, আমার বন্ধু এবং তার উম্মতের হায়াত হবে একদম কম, কিন্তু মুসা এই অল্প হায়াতের ভিতরে আমার বন্ধুর উম্মতেরা যদি আমাকে চিনতে পারে গো, আমার পরিচয় যদি লাভ করতে পারে, কামিলিয়তের পেটটাতে অগ্রসর হতে পারে, আর মুশাহাদার হালাত যদি পয়দা হয়ে যায় গো, আমার বন্ধুর উম্মতেরা আল্লাহু আকবার বলে সিজদা দিতে দেরি হবে, আর ওই সিজদার ভিতরে আমি আল্লাহর সাথে আমার বন্ধুর উম্মতের দেখা হইতে একটা মুহূর্ত দেরি হবে না। যেটাকে দিদার ইলাহি বলা হয়েছে, যেটাকে কি বলা হয়েছে? আল্লাহকে পেয়ে গেলে কিছুই লাগে না, কথা ঠিক না বেশি? এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন মোনাজাতে তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি বেহেশত দুজক দিয়ে কি করবো, আমি চাই একমাত্র তোমাকে। जन्नत को दुख से रब क्या करूं, जन्नत को दुख से रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। अल्लाह আল্লাহ পেয়ে গেলে আর কোনো কিছুর প্রয়োজন। আমরা তালাশ করতে হবে আমাদের আসল মালিককে, আসল মালিককে আমরা তালাশ করতে হবে, তালাশ করে বের করতে হবে। আপনাদের শ্রদ্ধা উম্মতে মুহাম্মাদিয়ার শ্রদ্ধার এত দাম কেন, এত ভারী কেন? এই শ্রদ্ধায় আল্লাহর সাথে দেখা হয়ে যাবে কেন? কারণটা কি? আল্লাহ তাআলা পরিষ্কার বুঝায় দিলেন, মুসারে আমার বন্ধু এবং বন্ধুর উম্মতেরা আমার জন্য যত কুরবানি দিবে, এত কুরবানি এই পর্যন্ত আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি কেউ দেই নাই, আমার বন্ধু পর্যন্ত কোন নবী রাসূল দিবেও না। ঠিক কিনা বেটি? বিশ্ব নবী আল্লাহর কোরআনের বিধান পৃথিবীতে টিকে রাখার জন্য কুরবানি দিচ্ছেন কি? আরো দূরে কর, নবীজির সাহাবীরা দিচ্ছেন। আরে তাদের রক্তের বিনিময় তো আজকে ইসলাম সাগর পাড়ি দিয়ে পৃথিবীর আনাচে কানাচে বিশ্বের এমন কোন দেশ নাই, এমন কোন একটা দেশ পৃথিবীতে নাই যেই দেশে কিছু না কিছু হলেও মুসলমান। সাহাবায়ে কেরামের কোরবানির বিনিময়, বিশ্ব নবীর কোরবানির বিনিময়। আমি একটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি। সঙ্গে উহুদের ময়দানের একটা করুণ অবস্থা আপনাদের মাঝে আমি এখন তুলে ধরছি। অত্যন্ত আবেগের সাথে আপনারা কথাগুলো শুনবেন। আমি আমার নবী পাকের জিন্দেগীর আলোচনা থেকে এবং সাহাবায়ে কেরামের অবস্থানটা উহুদের দিনে কি ছিল সেই অবস্থাটা, সেই চিত্রটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি। খুব গভীর মনোযোগের সাথে দিলটাকে নরম করে কথাগুলো শোনার চেষ্টা করবেন, চোখ থেকে পানি ছাড়ার চেষ্টা করবেন।
একটা ফোঁটা পানি যদি জড়িয়ে দিতে পারেন কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। উহুদের মাঠে যুদ্ধ। কোন মাঠে যুদ্ধ? অনেক লম্বা ঘটনা, আমি শুধু সার কথাটা আপনাদেরকে শোনাব। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকিনদের টার্গেট। রাসূলকে বিদায় করে দিতে পারলি তো সত্য, মুহাম্মদকে বিদায় করে দিতে পারলি তো হয়ে গেল। মুহাম্মদকে বিদায় করে দিতে হবে। চতুর্দিক থেকে বিশ্বনবীকে লক্ষ্য করে তীর ছাড়তে শুরু করল। নবীজি চতুর্দিকে সাহাবীদের ঘুরে ঘুরে রাসূলকে হিফাজত করেছেন। বিশ্বনবীকে যে সমস্ত সাহাবীরা তিনি হিফাজত করেছিলেন, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হযরত তালহা, শুধুমাত্র ওনার পেটের মধ্যে ৮০টা তীর লেগেছিল। একজন সাহাবী ৮০টা তীর চারটে রাসূলের দিকে, তীরটা ফিরে এনেছে। এই তীর আমার গায়ে নেব, বিশ্বনবী গায়ে লাগতে দেব না। কি ছিল তাদের কোরবানি? সুবহানাল্লাহ। চেষ্টা করে সাহাবীরা তীরে রাখতে পারলেন না নবীজির কপাল মুবারকে। আল্লাহ রাসূলের কপাল মুবারকে এই জায়গাতে ঢুকে পড়েছে। আরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে রক্ত বের হওয়া কি সাধারণ কথা? নবীজির কপাল মুবারক থেকে রক্ত বের হতে রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূলের মাথা মুবারকের মধ্যে পানি ঢালতেছে আর কাঁদতেছে। আহারে, যেই নবীকে নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসি, এই নবীর কপাল মুবারকে তীর লেগে গেল। বড় ময়দানে খবর হয়ে গেছে মুহাম্মদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের মতো এত বড় বীর পারওয়ান শক্তিশালী সাহাবী, উনি পর্যন্ত হাতে তলোয়ারটা রাখতে পারলেন না, হাত থেকে তলোয়ারটা ছুটে নিচে পড়ে গেছে। আরে নবী যদি না থাকে গো, কার জন্য আমরা যুদ্ধ করব, কার জন্য লড়াই করব? পাগলের মতো হয়ে গেছে সাহাবীরা এই খবরে। বিশ্বনবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইয়া আর নিজের সামলাইতে পারে না, কাঁদে। আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান গো, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার হাসান হুসাইনের কি অবস্থা হবে? দৌড়াইতে আসছে ময়দানের দিকে, খবর পেয়ে চাকর নাই, ময়দানের দিকে দৌড়াইতে। এমন সময় একটা মহিলা পাগল নিবেছে আওলা গেছে, ময়দানের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। একজন সাহাবী ডাকে, মহিলা তুমি কোথায় যাও? আমি যাই উহুদের ময়দানে, যে কোনো লাভ নাই রে, তোমার দুইটা ছেলে দেখিয়েছিল যুদ্ধ করার জন্য, এরা তো শহীদ হয়ে গেছে। মহিলা আবার দৌড়াইতেছে সামনের দিকে। সাহাবী আরেকজন ডাক দিয়া বলে, তুমি কোথায় যাও? পাগল নিবেছে। আমি যাই উহুদের ময়দানে, গিয়ে কোনো লাভ নাই, তোমার স্বামী যুদ্ধের ময়দানে যে এসেছিল শহীদ হয়ে গেছে।
আবার দৌড়ে গেছে। আরেকটা আমি ডাক দিলেন, মহিলা কোথায় যাও? আমি যাই ওদের মাঠে গিয়ে কোনো লাভ নাই, তোমার আব্বা বেঁচে ছিল, আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলাটা ডাক দেয়া বলে, সাহাবী রে, আব্বা আছে না বিদায় হয়ে গেছে আমি জানতে চাই না রে। আবার প্রাণের স্বামী আছে না নাই জানতে চাই না, দুইটা ছেলে বিদায় হয়ে গেছে আমি খবর পেয়েছি, এই বিষয়েও জানতে চাই না, আমি শুধু জানতে চাই রাহমাতুল লিল আলামিন কোন অবস্থায় আছে। রাসূলের কথাটা আমার একটু জানায়া দাও। একটা মহিলা ডাক দিয়া বলে, তাহলে জানো না আমি আমার ছেলে কেন গো, আমার স্বামী কেন, আব্বা কেন, আমার নিজের জান, আমার নিজের জান থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসি। আমার রাসূল যদি দুনিয়াতে বেঁচে থাকে আমার মনে কোনো দুঃখ থাকবে না। দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে দেখে মায়ের নবীর কপাল মুবারক থেকে রক্ত বের হতে আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু পানি ঢালতেছে। মহিলা সাহাবীয়া তার সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারে না, দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর ডাক দিয়া বলে, এই জাতির কল্যাণ কেমনে হবে, সেই জাতি তাদের নবী কপাল থেকে রক্ত জড়াইয়া দিল। বিশ্ব নবীর কানে খবর এসে গেলে, আওয়াজটা পৌঁছে গেলে, নবীজি আমার ডাক দিয়া বলে, আল্লাহ আমার এই মহিলা সাহাবীর কথা তুমি কবুল করবি না? আমি যদি মোনাজাত দিচ্ছি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমের লোকেরা বুঝে না, জানে না, তারা যদি আমাকে চিনত, আমাকে বুঝতো, তাহলে আমার উপরে তারা অত্যাচার অবিচার করতো না, নির্যাতন নিপীড়ন করতো না। আমি যেরকম তারা চিনে না, আল্লাহ আমার জাতিকে তুমি হিদায়ত দান করো। সে যা দিয়া বলেন অন্য উম্মত এসেছে একটা বাকি ভাবছে, সেই ভাবনা বাবার মতো সময় আমাদের হাতে নাই, সেই ভাবনা বাবার মতো সময় নাই। কষ্ট হচ্ছে আপনাকে, কথা লম্বা হবে, সময়টা দিবেন তো আপনারা। সবে মাত্র শুরু হয়েছে, কয়টা বাজে শেষ হবে জানি না, কথা বুঝতে পারছেন? আল্লাহ আসলে এই মাঠে, ওহদের মাঠে আর একটা দৃশ্য আমি খুব সংক্ষেপে আপনাদের মাঝে ধরে তুলি। আগামীকাল ওহদের মাঠে যুদ্ধ হবে। কোন দিন যুদ্ধ? এই রাত্রটা শুধু বাকি। বিশ্বনবীর একজন মহিলা সাহাবিয়া ঘুম থেকে যাচ্ছে গভীর রাত, হাত দুইটা উঠাইয়া ঘরের কোনায় মোনাজাত দিয়েছে, প্রভু গো আগামীকাল ওহদের ময়দানে যুদ্ধ হবে, আমি কি দিয়ে তোমার বন্ধুরে সাহায্য করবো? সুবহানাল্লাহ। আল্লাহ আমার ঘরে হুজুর কোন মানুষ নাই, আমার স্বামী ওই বদরের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে, আমার তো কেউ নাই। ঘুমন্ত অবস্থায় ছিলেন মাত্র 6 বছরের একটা মাসুম বাচ্চা। 6 বছরের বাচ্চা, সেজদার দাম কেন হবে না? এই উম্মতের সেজদার দাম এত বেশি হবে না কেন? সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, বিশ্বনবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দরজায় আছেন রাসূলের সাহাবীরা। কথা ঠিক না বেশি? সাহাবায়ে ওরা যে যুদ্ধের মাঠে কোরআনিয়া যুদ্ধ করেছে, কোরআন পায়ের বাড়িতে যে ধনির করাগুলো উঠছে,
একটা ধুলির কলাকে যদি এক পাল্লাতে রাখা হয় আর কিয়ামত পর্যন্ত সমস্ত হাজি গাজী আলেম হাফেজ কারি মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সমস্ত নেককার মানুষের নেকগুলি যদি এক পাল্লাতে দেওয়া হয়, বিশ্বনবীর একজন সাহাবীর ওই যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের গলিতে ঘোড়ার পায়ের বাড়িতে সেই ধুলার কণা উড়েছে, এই কণার পাল্লাটা কোটি গুণ বেশি বাড়ি হয়ে যাবে। এই জন্য সব এত বাড়ি